প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা থাম্বনেলে একদম ঠিক দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটি অন্যতম জেলা বর্ধমানে। তার আগে আমরা জেনে নেব এই বর্ধমান আমরা কি করে আসব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে হাওড়াগামী বা কলকাতাগামী অনেক ট্রেন রয়েছে। এই ট্রেনে করে আপনারা হাওড়াতে নেমে বা কলকাতার যে কোনো স্টেশনে নেমে খুব সহজেই বর্ধমান স্টেশন আসা যায়। এছাড়াও হাওড়া থেকে বা কলকাতার যে কোনো জায়গা থেকে বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বাস সার্ভিস কিন্তু রয়েছে। বাসে করেও আপনারা এই বর্ধমান পৌঁছে যেতে পারেন। বর্ধমান জংশনে নেমে তারপর 10 থেকে 15 টাকা টোটো ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন এই বর্ধমানের 108টি শিব মন্দিরে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই বর্ধমান শিব মন্দিরের ইতিহাস। তো চলুন জেনে নেওয়া যাক বর্ধমান শিব মন্দিরের ইতিহাস। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাতে করে আমরা ভিডিও তৈরি করতে আরও একটু উৎসাহিত হব। জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে এসে ভিড় করেন। আসেন ভিন রাজ্যের ভক্তরাও। দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে 108টি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। আর শিবরাত্রি উপলক্ষে এখানে 7 দিনের মেলাও বসে। তবে এই মন্দির নামে 108 শিব মন্দির, কিন্তু এখানে আছে 109টি শিব মন্দির, যা জপমালার মতো দেখতে। একশো 8টি শিব মন্দির পরস্পর ভাবে অবস্থানরত এবং বাকি একটি মন্দির একটু বাইরে, যা জপমালার মতো দেখতে। মানে গলার হারে যে লকেটের মতো 108টি শিব মন্দির আর গলার হারের লকেটের মতো যে মন্দিরটি রয়েছে সেটি নিয়ে মোট 109টি শিব মন্দির এখানে রয়েছে। বর্ধমানের 108 মন্দিরের খ্যাতি এখন দেশ জুড়ে। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিশন কুমারী। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। মহারানী বিশন কুমারীর বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা গিয়েছিল। বহু মানুষের মৃত্যু হচ্ছিল। স্বজনদের হারিয়ে শোকাগ্রস্ত হয়েছিল বহু মানুষ, এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানী মা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই 108 শিব মন্দির গড়ে তোলেন তিনি। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়
জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরও একটি মন্দির, মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পী কীর্তি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিত ঘটেছিল। তাদের পদধূলি রাজ পরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। মন্দিরগুলির গঠন একই রকম। উড়িষ্যার বালেশ্বর মন্দিরের 8 চালার নকশার আদলে তৈরি এই মন্দিরগুলি, যা আপনারা ভিডিওতে দেখছেন। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনে আছে খোলা টানা বারান্দা, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। প্রতিটি মন্দিরেই একটি দরজা। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। মন্দির প্রতিষ্ঠার সময় সবগুলো মন্দিরের সামনে একটি করে বেল গাছ কিন্তু রোপণ করা হয়েছিল। তবে বর্তমানে এখন কিন্তু প্রতিটা মন্দিরের সামনে বেল গাছ নেই। উনিশশো সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা এটি পুনরুদ্ধার করা বা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মন্দিরগুলি ভেঙে পড়ার পর্যায়ে ছিল। প্রবেশদ্বারের বাম দিকে একটি মার্বেল ফলক পুনরুদ্ধারের কথা উল্লেখ করে। উদ্ভূতভাবে ফলকটিতে আরও উল্লেখ করা হয়েছে যে কমপ্লেক্সটিতে 109টি মন্দির রয়েছে। বর্তমানে মন্দির কমপ্লেক্সটি 108টি শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে, যারা মন্দিরে আসা ভক্তদের জন্য একটি গেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বর্ধমানের 108টি শিব মন্দিরের ইতিহাস, যা আপনাদের সাথে শেয়ার করে আমরা অত্যন্ত খুশি। এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।